গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই পড়েছে 8টা বাজে 8টা তো পৌনে 8টার সময় উঠে পড়েছে। যাক আমার এখন সকালবেলা আমি শুধু মানে ব্রাশ করেছি, এখনো পর্যন্ত কিছু খাওয়া দাওয়া হয়নি। তো এখন আমি সকালবেলা প্রথমে খাবো অ্যালোভেরা জুস, তারপরে খাবো আমার ভেজানো আমন্ড মানে সোকড আমন্ড যেটা বলে, আর তারপরে খাবো চা। ইয়েস, আর এই হলো এই কপারের বোতলটা যেটা আমি মাকে দিয়েছি কিনে, কারণ আমার মায়েরও পেটে প্রবলেম আছে, তো সেই কারণে মাকে এটা আমি দিয়েছি যাতে মা সকালবেলা জলটা খেতে পারে। তো এই জলই এখন ইউজ করবো আমি এটার মধ্যে। এটা খেতে কিন্তু ভীষণ টক, সকালবেলা উঠে হয়ে যায়। খাওয়ার পর মুখটা মিষ্টি লাগে। ইয়েস, তো কাঠবাদাম মানে আমন্ড বাদাম আমার খাওয়া হয়ে গেছে। এরপর আমি খাবো চায় গরম। এই যে দেখাই যাচ্ছে না, কিছু না খেয়ে থাকার মর্মটা তার পরের দিন বোঝা যায়। একটা চায়ের সিপও কতটা বেশি ইম্পর্টেন্ট একটা মানুষের লাইফে, তার সঙ্গে বিগ বিয়ার বিস্কিট। ওকে, তো জল খাবার খাওয়া তো ডান। জল খাবারে আমি জুস করে অনেক কিছু খেয়েছি, ফ্রুটসও খেয়েছি। আর এখন আমি নিচে এসেছি মাছ ধুতে, বিকজ আমাদের মাছ হলে নিচে নিয়ে এসে নিচে ধুতে হয়, ওপরে এই সমস্ত ছোঁয়াছুঁয়ি হয়ে যাবে, ঠেকাঠেকি হয়ে যাবে। আমি কলতলায় ধুতে নিয়ে এসেছি। এই যে মাছ, ওদের আছে পমফ্রেট আর বাটা পোনা, ঠিক আছে। মিস্টার মুখার্জি আজকে আসছেন, তো পমফ্রেট আমি নদীর জন্য আনতে বলেছিলাম, তো 1 পিসই এনেছে। 2 পিস আছে অ্যাকচুয়ালি, নদী পুরোটা খেতে পারবো না, তো দেখা যাক। আর বাটা পোনা আছে, রাত্রেবেলা খিচুড়ির সাথে বাটা পোনা ভাজা। তো 12টা বেজে গেছে, বাট আমার এখনো স্নান হয়নি। নদীকে স্নান করিয়ে বাবার সাথে পাঠিয়েছিলাম। দুটো শিং ঝুলছে আমার। পমফ্রেট মাছ ফ্রাই হয়ে গেছে, বাটা মাছটা একটু ডিপ করে ফ্রাই করে রাখতে হবে, কারণ অভিষেক রাত্রে খাবে, সেই কারণে। একটা করে যাবি বাইরে আর একটা করে জিনিস কিনে নিয়ে আসবি, তাই না? কি নিয়ে এসছিস? কই দেখি, এটা হাতে দেখি, কি এটা ফ্রাই করা হচ্ছে? ওকে, তো আমি খেতে বসে গেছি। খুব আনন্দের কথা, সবারই খাওয়া হয়ে গেছে। এরপর আমি বসেছি আর পমফ্রেট মাছ নিয়ে। নদীকেও পমফ্রেট মাছ খাইয়েছি, বাট ওটা একটু ঝাল হয়ে গেছিল, সে কারণেও হাফ খেয়েছে, আর বাকি হাফ আমি ঘুমাবেন। খিচুড়িটা অসাধারণ হয়েছে, ফাটাফাটি, কোনো কথা হবে না। খিচুড়ির সাথে আলু ভাজা। পমফ্রেট মাছ তো এর সাথে যায় না, বাট বাবা যখন এনেছে খেয়ে গেলাম। কিরকম ঝিলঝিল আসছে কেন? কার মতো? কে বৌদি? তোমার বৌদি? এই যে দিওয়ালির গিফট আনতে বলেছিলাম, দিওয়ালির গিফট। এর মধ্যে ক্যান্ডেল আছে 4টে, এর নিচে আরো ছোট ছোট ক্যান্ডেল আছে। এইগুলো হচ্ছে দরজার ওপরে লাগায়, কি বলে জানি না, ঝুলা টাইপের। এর মধ্যে চন্দন, কলতে, এটা হলো টুনি লাইট, ফেরি লাইট যেটাকে বলে। এটা বন্ধুর জন্য দিওয়ালির ক্যাডবেরি সেলিব্রেশন। আমি এসব খাবো না, কারণ আমি ভীষণ মোটা হয়ে যাচ্ছি।
হ্যাঁ তুমি থপ থপ করে হাঁটো। হ্যাঁ আমিও সরু, আমাকে সবাই সরুই বলে। যাই হোক, আমি এখন এটাকে নিয়ে দেখি বারান্দায় কোথায় কি লাগানো যায় ঠাকুরের কাছে। মায়ের ঠাকুরের ওখানটা এখনো পর্যন্ত সেরমভাবে কিছুই নেই, কিভাবে কি লাগাবো দেখছি। মায়ের খুব কমই ঠাকুর আছে, জায়গাটা ফাঁকা। আসন, এটা মায়ের বুড়ো মহারাজ শ্রীকৃষ্ণ, এখানে মায়ের ছোট্ট গোপাল, জগন্নাথ দেব। চকলেটটা যখন ভান্ডারটা দেখেছে চোখটা বেরিয়ে এটা কার বলছে, এটা বুন্টু রে, এখানে বসবে। তুই আমাকে একটা চকলেট দে, তারপর আমি বসবো। একটা মামাকে চকলেট দিই দাও। জানি তো ডেয়ারি মিল্কই দেবে। দাও। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই দেখো এবার বুন্টু খাবে, এটা আমি খুঁজছি। দাও না, খুলে দিই। ওয়াও, এটা আমার, এটা বুন্টু রে, না খাও কামড়া। ওয়াও ভালো, তুমি খাও। ইয়ামি ইয়ামি। ওকে, তো এখন বাজে কটা? 6টা। তো এখন আমরা রেডি হয়ে গেছি, একটু বাইরে বেরোবো। কোথায় যাওয়া হবে ডেস্টিনেশন কিছু ফিক্স নেই, দেখা যাক। মানে যেতে যেতে যেখানে কয়েকটা জিনিস কেনার আছে, লাইক মানে টুকটাক জিনিস, মানে ম্যাগি, গাজর, এই টাইপের কিছু কয়েকটা জিনিস কেনা আছে, ওইগুলো কিনবো। তার সাথে দেখা যাক, ওখানে গিয়েই দেখবো কি হবে না হবে, এখনো কিছু ডিসাইডেড না। খেতে শুরু করো, কিন্তু 2-3 দিন কারা খেলো দিয়ে কিছু হয়নি। টাইগার ক্লাব, কালী পুজো, কালী ঠাকুর দেখবো। দেখ কত লাইট, পাটা হাঁটছে। ওকে, তো আমরা এখন কেএফসিতে আছি। কেএফসি পুরো ফাঁকা। ও ক্রাশার খায় না, না কোল্ড ড্রিঙ্ক না, ক্রাশারই খাবে। তো পুরো ফাঁকা, আর আমরা এখানে বসে আছি। অভিষেক, আমি ক্রাশার খাবো একটা, চকলেট ওরিও ক্রাশার। অভিষেক নাগেটস একটা অর্ডার দিয়েছে, ব্যাস। আর কালকে হচ্ছে সোমবার, আমাদের সব ভেজের দিন, তো সেই কারণে আমি কিছু টুকটাক মানে বাজার করে নিয়েছি। যেমন মাশরুম নিয়ে নিয়েছি, মাশরুমটা কালকে হবে ভেজের। ডাল মাশরুম হলেই আমার অভিষেক দুজনেরই হয়ে যায়। আর তার সাথে আমি সকালে ভাবছি একটু ভেজ চাউমিন করবো, যেটা মাও খেতে পারবে। সবজি নিয়ে নিয়েছি, মানে বিনস, ক্যারেট, এই সমস্তগুলো নিয়ে নিয়েছি। আর ক্যারেট আমাকে এমনিতেই নিতে হতো, তার কারণ ক্যারেট জুস আমি খাই, সেই জন্য। এখানে আমার গাজর, বিনস, ছাতু, মাশরুম সব রেখেছে। এখানে বন্ধুর টুপি আছে। তোমার মাছটা কোথায় গেল? এখন পড়ার দরকার নেই, কারণ কেউ নেই এখানে, পুরো ফাঁকা। খারাপ মানে কি, এমনি খারাপ বুঝলাম, পড়ে যাবি রে। এই তো অভিষেক নিয়েছিল চিকেন নাগেটস, ওর খাওয়া হয়ে গেছে। বাট ওর এত ভালো লেগেছে, ও আবার একটা বার্গার অর্ডার করতে গেছে। বলছে আজকে রাতেও কিছু খাবে না, বাড়িতে গিয়ে তো বার্গার খেয়ে নিচ্ছে। আর আমি নিয়েছি ক্রাশার। এর দিনে কেউ একজন কমেন্ট করে বলেছিলেন যে ওরিও, চকলেট ওরিওটা ট্রাই করতে, তো আজকে আমি চকলেট ওরিওটাই নিয়েছি। আর বন্ধুও খাচ্ছে, বন্ধু জুস খাচ্ছে না, জুস খাচ্ছে ব্রোডিং। ব্রোডিং ব্রোডিং খাচ্ছে, ব্রোডিং ভালো না, শরীরের জন্য ভালো না, তো পেটটা পুরো হয়ে যাবে। তাড়াতাড়ি খাও, বাড়িতে থাকবি আর তাদের গরম আপু গরম ছাড়িয়ে। সামনে বসবি? হ্যাঁ সামনে বসবে বলছে। এইটা হলো
এখানে রাস্তাটা কি বাজে। এই প্রতিদ্বন্দ্বী ক্লাবের ঠাকুর এখানে হচ্ছে কালীমা, মানে কালী ঠাকুর, মানে আরামবাগের মধ্যে খুব ভালো হয় এই ক্লাবটায়। আগে ছোটবেলায় আমরা এখানে ডান্স করতাম মান্ডিদি গ্রুপে। ফোকাস নিচ্ছে না। ওয়াও, দারুণ। গেটের লাইটিংটাই অসাধারণ করেছে তাজমহল। ঠাকুর কই? এই যে চলো চলো, সোজা চলো, সোজা গিয়ে বাঁ দিকে। এখন বাইরের থেকেই খাবো। তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। এ বাবা, আমার ঠান্ডা লাগছে, হাওয়াটা বেশ মানে ব্যথা ব্যথা দিচ্ছে বাবা। লাইটিং শুরু হচ্ছে, কি দারুণ লাগছে না? প্রত্যেকটা বাড়িতেই প্রায় আছে। বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানটা। এটা আমাদের পাড়া। আর এই যে আমাদের বাড়ি এসে গেছি। সুইট অ্যান্ড সিম্পল ডিনার, সেটা হচ্ছে খিচুড়ি আর বাটা মাছ ভাজা, দুটো কাঁচা লঙ্কা, অভিষেকের ফেভারিট কাঁচা লঙ্কা। আমি মনে হয় রাত্রেবেলা কিছু খাবো না, কারণ আমার পুরো পেট ভার, আমি কিছু খেতে পারবো না। অভিষেক খেতে বসবে, আমি ওকে ঘুম পাড়িয়ে আসবো। বাট একটা মাছ ভাজা আছে যেটা আমাকে খেয়ে উদ্ধার করতেই হবে, বিকজ আমাদের ফ্রিজে মাছ রাখা যায় না, নিরামিষ ফ্রিজ, নষ্ট হবে। তো ওই মাছ ভাজাটা আমি খেয়ে নেবো। মনে হয় না খিচুড়ি মিচুড়ি আর কিছু খেতে পারবো, তো এই অবস্থায় ঘুমিয়ে পড়বো। তুমি চলে এসো, ওকে আমাকে দিয়ে দাও। আজকে আমরা এই ঘরে শোবো, বিকজ অভিষেক যখন আসে আমাদের একটু বড় মানে বেডের দরকার হয়, তো ওই জন্য এই বেডটা হচ্ছে আমাদের বাড়ির সব থেকে বড় বেড, বড় ঘরে। ঠিক আছে, খাওয়া দাওয়া কমপ্লিট। আমি স্কিন কেয়ার হেয়ার কেয়ার করি, হেয়ার কেয়ার কিছু না, চুলে ওই বায়োটিকের ওই সিরামটা লাগিয়েছি, দিয়ে চুলটা বেঁধে নিয়েছি। আর মুখে সির্ফ ফেসটা ওয়াশ করে আমি অ্যালোভেরা জেলটা লাগিয়েছি, আর উপরে লোটাসের আমি ওই যে পিম্পল অ্যান্ড অ্যাকনে কন্ট্রোল ক্রিমটা জাস্ট পিম্পল অ্যান্ড স্পটের ওপর দিয়ে রেখেছি। আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব, ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই টাটা, গুড নাইট।